ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ভেক্টর রাশির গুণফল। ভেক্টর রাশির গুণফল দুই প্রকারে হয়। দুটো ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তখন আমরা সেটাকে বলবো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ বা ডট প্রোডাক্ট। আর দুটো ভেক্টর রাশির গুণফল যদি একটা ভেক্টর রাশি হয় তখন আমরা সেটাকে বলবো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল বা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আজকে করব ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টর রাশির গুণফলও যদি ভেক্টর রাশি হয় তখন সেটাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট। তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল কি হবে? ভেক্টর রাশি হবে। তাহলে ধরো এ এবং বি দুটো ভেক্টর রাশি এবং এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যেহেতু এখানে ক্রস প্রোডাক্টকে এরকম আমরা ইন্টু চিহ্ন দিয়ে করবো, কিন্তু এটাকে পড়বো ক্রস প্রোডাক্ট বলে। ধরো এ এবং বি এই দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট এ ক্রস বি। এ ক্রস বি করে যেটা আমরা পাবো যে গুণফলটা হবে সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি হবে। তো সেটা কত হবে? এ ক্রস বি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা। কিন্তু যেহেতু এটা একটা ভেক্টর রাশি, সুতরাং ভেক্টর রাশি তার মানে কি এর একটা অভিমুখ থাকবে, দিক থাকবে, সেই জন্য এখানে একটা একক ভেক্টর আমরা ইনটু করলাম। তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু হলো ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ b ইনটু সাইন থিটা n ক্যাপ। যেখানে n হচ্ছে কি, n একটি অভিলম্ব একক ভেক্টর, যেটা হচ্ছে a এবং b এই ভেক্টর দুটো যে তলে আছে সেই তলের সঙ্গে লম্ব ভেক্টর। তাহলে a ক্রস b ইজ ইকুয়াল টু a b সাইন থিটা, যেখানে n ক্যাপটা কি, n ক্যাপ হলো a ও b ভেক্টর যে তলে আছে সেই তলের সঙ্গে অভিলম্ব ভেক্টর। বুঝতে পেরেছ? তো যেহেতু এই ভেক্টর রাশি দুটোর গুণফল একটা ভেক্টর রাশি, এটার তো অভিমুখ একটা অবশ্যই থাকবে, আর সেই জন্য আমরা এন ক্যাপ করেছি। এবার কথা হচ্ছে অভিমুখ কোন দিক হবে, ওপর দিকে হবে না নিচের দিকে হবে? এই অভিমুখ নির্ণয় করার জন্য তোমরা ডান হাতের তালুর পরীক্ষা করতে পারো। এটা হচ্ছে কি, যেদিকে এ ভেক্টর আছে সেই দিকে যদি তুমি ডান হাতটা প্রসারিত করে দাও, তারপরে যেদিকে বি ভেক্টর আছে সেই দিকে যদি বাকি আঙুলগুলো মুষ্টিবদ্ধ করো, তাহলে তোমার বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে দেখাবে সেদিকটাই হবে তোমার এ ক্রস বি এর অভিমুখ। বুঝতে পারছো? সুতরাং এখানে দেখো আমাদের এ ক্রস বি এই ভেক্টরের তাহলে দিকটা হচ্ছে কোন দিকে? এটা এ এবং বি দুটো ভেক্টরের উপরে লম্ব, এইভাবে লম্ব ভেক্টরটি হচ্ছে এর ক্রস প্রোডাক্ট। বুঝতে পারছো? আবার বলছে দেখো এর অভিমুখটা আমরা কিভাবে করব। যেদিকে এ ভেক্টর আছে সেই দিকে তুমি ডান হাতটা প্রসারিত করো, তারপরে বি কোথায় আছে? এইদিকে। তাহলে যেদিকে বি আছে সেই দিকে আঙুলগুলো মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে সেই দিকেই হবে তোমার এ ক্রস বি এর অভিমুখ। তাহলে এখানে হলো এ ক্রস বি এর অভিমুখ। উল্টো করে যদি আমরা ধরো বি ক্রস এ বলি, বি ক্রস এ যখন বলবো তাহলে তখন কি হবে? তখনও ডান হাত করব, কিন্তু যেদিকে বি আছে সেই দিকে প্রসারিত করব এবং যেদিকে এ আছে সেই দিকে মুষ্টিবদ্ধ করব, কিন্তু এই দিকে তো মুষ্টিবদ্ধ করা যাবে না, তাই না? দেখো এদিকে উল্টো দিকে মুষ্টিবদ্ধ করা যাবে? তাহলে আমরা হাতটাকে তখন এইভাবে নিব, দিয়ে এইভাবে করব এবং এটাকে মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকবে, তাহলে দেখো এদিকে লম্বভাবে এটার উল্টো দিকে হচ্ছে। তাহলে যেটা হচ্ছে তোমার এইদিকে যেটা হলো সেটা আমরা এখানে তো 3D দেখাতে পারবো না, বোর্ডে যদি আমরা এটা এইদিকে দেখাই, ঠিক আছে? এ ক্রস বি এর অভিমুখ যদি এদিকে হয় তাহলে বি ক্রস এর অভিমুখটা কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে দেখো এখানে কিন্তু বিনিময় নিয়ম ফলো করবে, বিনিময় নিয়ম কিন্তু স্যাটিসফাই করবে না। ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ আমরা লিখতে পারছিলাম
কারণ কি ছিল, ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আমরা গুণফল পাচ্ছিলাম সেটা কি ছিল, একটা স্কেলার রাশি ছিল। স্কেলার রাশির তো কোনো দিক ছিল না, সুতরাং এ ডট বি ইজ ইকুয়াল টু বি ডট এ আমরা লিখতেই পারি। কিন্তু এক্ষেত্রে যেহেতু একটা দিকের ব্যাপার আছে, এ ক্রস বি এর দিকটা হচ্ছে দেখো এইদিকে এইভাবে লম্ব বরাবর, আর বি ক্রস এ যদি হয় তাহলে উল্টো দিকে হবে। সুতরাং এ ক্রস বি ইজ ইকুয়াল টু বি ক্রস এ হবে না, এখানে একটা কি আসবে, যেহেতু দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য এক্ষেত্রে তুমি লিখতে পারবে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, যেহেতু দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এ ক্রস বি ইকুয়াল টু হলো ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে এ বি যে দুটো তলে আছে তার সঙ্গে লম্ব ভেক্টর। পরীক্ষায় কোশ্চেন আসে এরকম দুটো ভেক্টর দিয়ে দেয়, ধরো এ বি দুটো ভেক্টর দিয়ে দিল এ বি, তারপরে বলে যে এই ভেক্টর দ্বয়ের ভেক্টর দুটির উপর লম্ব ভেক্টরটি নির্ণয় করো। তাহলে দেখো এ ডট এ বি এই ভেক্টর দুটির উপর লম্ব ভেক্টরটি যদি নির্ণয় করতে বলে, দুটো ভেক্টরের উপরই লম্ব ভেক্টরটি নির্ণয় করতে বলে, তাহলে এখানে দেখো এ ক্রস বি ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ বি ইন্টু সাইন থিটা এন ক্যাপ, যেটা এন ক্যাপটা হচ্ছে কি, এন ক্যাপ হচ্ছে এই দুটো ভেক্টরের উপরে লম্ব ভেক্টর। তাহলে এন ক্যাপ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, অর্থাৎ এন ক্যাপ ইজ ইকুয়াল টু এ ক্রস বি বাই magnitude of A into magnitude of B sin theta। থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তোমার যে দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা এখানে বসাবে। বুঝতে পারছো? a cross b by magnitude of A into magnitude of B sin theta। এখান থেকে ওই দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টর নির্ণয় করা যাবে। এবার দেখো a cross A যদি আমরা বলি, ওই ভেক্টরের সঙ্গে সেই ভেক্টরই যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, তাহলে এ ক্রস এ, তার মানে ধরো এটা একটা ভেক্টর আছে এ আর এটার সঙ্গে আর আবার এ ক্রস এ হচ্ছে, তাহলে এ ভেক্টরের মধ্যে এ এবং এ এদের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, 0 ডিগ্রি কোণ করেছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে ম্যাগনিটিউড অফ এ ইন্টু ম্যাগনিটিউড অফ এ সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি মান কত, 0 ডিগ্রি। সুতরাং এ ক্রস এ হলো a cross A is equal to 0 ডিগ্রি, 0। a cross A is equal to কত হবে, 0 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা যদি x y z অক্ষর একক ভেক্টরগুলো নিই, ধরো পরস্পর লম্ব x y z, এটা ধরো x y z, পরস্পর লম্ব অক্ষ সাপেক্ষে একক ভেক্টর বলি, ধরো i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপ। তাহলে দেখো এখান থেকে আমরা কি দেখলাম যে দুটো একই ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট নিই, a ক্রস a ইকুয়াল টু কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এখান থেকে আমরা কি বলতে পারবো, তাহলে i ক্রস i ক্রস i ইকুয়াল টু কত, 0। সেরকম j ক্রস j ক্যাপ ক্রস j ক্যাপ is equal to k cap cross k cap equal to 0। এগুলো সবই তাহলে 0 হবে। i cap cross j cap তাহলে কত হবে, মানে এই ক্রস প্রোডাক্টটা কি, ক্রস প্রোডাক্টটা হচ্ছে ওই দুটো ভেক্টরের উপর লম্ব ভেক্টরটা। তাহলে i cap cross j cap, এদের এই দুটো অর্থাৎ xy বা x অক্ষ এবং y অক্ষ উভয়ের উপরে লম্ব যে অক্ষটা সেটা হচ্ছে কি, z অক্ষ। তাহলে i cross j is equal to আমরা পাবো i cap cross j cap equal to k cap। অনুরূপে j cap cross k cap equal to i cap, কারণ কি j এবং k এর সঙ্গে i লম্বভাবে আছে, j cap cross k cap is equal to i cap এবং k cap cross i cap equal to j cap। বুঝতে পারছো? করে নাও এটা।
এ ভেক্টর এবং বি ভেক্টর যদি একটি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুকে বোঝায় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে, তাহলে দেখো এখানে ও এ বি সি এই সামান্তরিকের সন্নিহিত দুটো বাহুকে এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে বোঝানো হচ্ছে, তাহলে এই সামান্তরিক অর্থাৎ ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল ও সামান্তরিকের ক্ষেত্রফল হবে a ক্রস b, ভেক্টর a ক্রস b, মডুলাস অফ ভেক্টর a ক্রস b। আর হচ্ছে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয় ও বি ও এ সি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল equal to half into mod a cross b। বুঝতে পেরেছো? উপাংশের আকারে দুটো ভেক্টর থাকলে ভেক্টর দুটির ভেক্টর গুণফল কিভাবে বার করবে, ভেক্টর দুটির ক্রস প্রোডাক্ট কি করে বার করবে? দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু ধরলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বি ভেক্টর ইজ ইকুয়াল টু b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তাহলে এই ভেক্টর দুটোর ভেক্টর প্রোডাক্ট ডিটারমিনেন্টের আকারে বার করবে, তাহলে a ক্রস b ইকুয়াল টু ডিটারমিন্যান্ট ফার্স্ট রো দেবে i j k i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, সেকেন্ড রো a1 a2 a3 তাদের কোএফিসিয়েন্ট গুলো a1 a2 a3, এবং থার্ড রো হচ্ছে b1 b2 b3। এবার এটাকে বিস্তার করে আমরা a ক্রস b এর মান পেয়ে যাব। বিস্তার কিভাবে করবে তোমাদের 12 এ আছে, হচ্ছে যদি না করে থাকো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। i ক্যাপ ফার্স্ট রো এবং যে কোনো রো দিয়ে করা যায়, যে কোনো কলম দিয়ে করা যায়, আমি ফার্স্ট রো দিয়ে করছি। i ক্যাপ ইনটু i ক্যাপ যে রো এবং যে কলমে আছে সেটা অমিট করে দাও, তাহলে এইটা ক্রস মাল্টিপ্লাই a2 b3 মাইনাস b2 a3, a2 b3 মাইনাস b2 a3 মাইনাস j ক্যাপ, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস, মাইনাস j ক্যাপ ইনটু এবার সেকেন্ড কলম এবং ফার্স্ট রো অমিট করো, তাহলে হলো a1 b3 মাইনাস b1 a3 প্লাস k ক্যাপ ইনটু এবার ফার্স্ট রো থার্ড কলম অমিট করে দাও, তাহলে a1 a2 b1 b2 থাকলো, তাহলে হবে a1 b2 মাইনাস b1 a2। এইভাবে a ক্রস b এর মান নির্ণয় করবে, এটা নোট করে নাও। a এবং b এই ভেক্টর দুটো অর্থাৎ a is equal to a1 i ক্যাপ a2 j ক্যাপ এবং a3 a ক্যাপ, b is equal to b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, এই ভেক্টর দুটো যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ পরস্পর a ও b ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে যখন a ডট b ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 ইকুয়াল টু 0 হবে, এবং এই ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে a ও b ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে যখন a1 by b1 equal to a2 by b2 equal to a3 by b3 হবে, অর্থাৎ এদের কোএফিসিয়েন্ট গুলো অনুপাত যখন ইকুয়াল হবে তখন ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল।